আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ ফুর্তি করা। তো কুরবানি ঈদের, এটা যেহেতু কুরবানি ঈদ, কুরবানি ঈদের সময় সবাই কিন্তু কুরবানির মাংস কম বেশি সবাই খেয়ে থাকি। তার পাশাপাশি আরও বিভিন্ন আমরা আইটেম রান্না করে খাই। তো এর মধ্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। এটা কিন্তু ঈদের সময় মেহমানদারি হোক, বাসায় কেউ আসলে হোক, ঝটপট সাথে কিন্তু একটা চিকেন রোস্টটা আমরা বাসায় তৈরি করতে পারি খুবই অল্প সময়ে, সহজ উপায়ে। তো সেটা আজকে শেয়ার করছি। প্রথমে লবণ মাখিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস মাখিয়ে নিলাম। তারপর যেখানে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার জন্য। এতে থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। 10 মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। আমি আজকে রান্নাটা এই 1 কাপ পরিমাণ তেলের মধ্যেই করব। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি এরকম অবস্থায় একটা ভেজে নেব যেটা উপরে থাকবে লাল, খুব সুন্দর একটা কালার, আর ভিতরে থাকবে খুব সফট। তার জন্য আমাকে রান্না করতে হবে খুব হাই হিটে না এবং খুব লো হিটেও না, মিডিয়াম থেকে একটু হাই মিডিয়ামে রান্না করতে হবে। তাহলে দেখবেন উপরে সুন্দর একটা কালার এসেছে এবং ভিতরে খুব সফট হবে। আপনি যদি লো হিটে রান্না করেন, চিকেনটা ভাজেন, তাহলে কিন্তু ভিতর থেকেও শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। উপরে কি সুন্দর একটা কালার এসেছে, আর ভেতরটা কিন্তু খুব সফট আছে। ঠিক এরকম করে আমি সবগুলো চিকেন ভেজে নেব। সবগুলো চিকেন এইভাবে ভেজে নেব আমি সুন্দর করে কালার করে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করে আপনারা ভেজে নেবেন। এখন আমি রোস্টের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, আর সবগুলো চিকেনও আমি এইভাবে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিয়েছি। এখন আমি একটা রোস্টের জন্য মশলা তৈরি করব। এখানে 1 কাপ পরিমাণ টক দই এবং 1 কাপ পরিমাণ বাদাম বাটা নিয়েছি। আমি এখানে পেস্তা বাদাম বাটা নিয়েছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ নিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের যে প্যাকেট মশলা থাকে তার থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি 5 মিনিট রেখে দিয়েছি। এখন আমি রান্না করে নেব। বাকি পেঁয়াজ বেরেস্তা করার পর এবং চিকেনটা ভাজার পর যে তেল রেখেছিলাম কড়াইতে, সেই তেলে কিন্তু এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে আদা বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, রসুনও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। রোস্টের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। যদি পেঁয়াজ বেরেস্তা বলেন বা পেঁয়াজ চিকন করে কেটে বলেন বা পেঁয়াজ বাটা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর মিক্স করে রাখা যে মশলাটা আমি তৈরি করেছিলাম রোস্টের জন্য, সেটা দিয়ে দিলাম। ও আমার বাদাম বাটার মধ্যেও কিন্তু এলাচ দারচিনি বাটা ছিল, সেটা আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপর মশলা বাটিটা আমি লেগে থাকা মশলাটা একটু ধুয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো আছে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে সময় নিয়ে কষাবেন, রোস্টটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে।
এই মশলাটাই কিন্তু মেন কষানোটা, যেহেতু এই রোস্টের মশলার মধ্যে আমি রোস্টটা রান্না করব। তারপর 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মধ্যে। এর মধ্যে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব এবং 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি কিন্তু এটাকে একটু অল্প পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর মাংসটা কিন্তু আরও সফট হয়ে গেছে এবং ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে গেছে। প্রায় আমি 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করেছি মিডিয়াম আছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা দেওয়ার ফলে এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে রোস্টের মধ্যে। এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা দিয়েছি ফ্লেভারের জন্য। এই তো হয়ে গেছে আমার। খুবই সহজ উপায়ে, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন চিকেন রোস্ট। সেটা আপনার বাচ্চাকে দিতে পারেন বা হঠাৎ কোনো মেহমান আসলে দিতে পারেন, ঈদ অনুষ্ঠানে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুব সহজ মনে হয়েছে। এভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।